গল্প জঙ্গলের ছায়া। সূর্যপুর বাংলাদেশের এক ছোট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো কাঁচা রাস্তা, আর সেই রাস্তার ধারে ছিল রহিম কাকার ছোট্ট চায়ের দোকান। দোকানটার ঠিক পাশেই ছিল এক ভয়ঙ্কর ঘন জঙ্গল। গ্রামবাসীরা বলতো সূর্য ডোবার পরে সেই জঙ্গলের দিকে কেউ যায় না। প্রতিদিন সন্ধ্যায় কয়েকজন বন্ধু সেখানে আড্ডা দিতে আসতো। সেদিনও তারা সবাই দোকানে বসে চা খাচ্ছিল। আকাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল। জঙ্গল থেকে হালকা ঠান্ডা বাতাস বইছিল। নাবিল হঠাৎ বলল, শুনছো, এই জঙ্গলে নাকি রাত হলে অদ্ভুত কিছু দেখা যায়। সজীব একটু ভয় পেয়ে বলল, এই সব বলিস না ভাই, আমার গা শিউরে উঠছে। রাশেদ হেসে বলল, আরে ধুর, এসব ভূতের গল্প, কিছুই না। আড্ডা দিতে দিতে কখন যে রাত 12টা বেজে গেছে কেউ খেয়ালই করেনি। হঠাৎ বাবলু ধীরে ধীরে বলল, তোমরা কি খেয়াল করছো জঙ্গলের ভেতর কিছু নড়ছে? সবাই তাকিয়ে দেখল, অন্ধকার জঙ্গলের ভেতর থেকে যেন দুটি লাল চোখ তাদের দিকে তাকিয়ে আছে। রহিম কাকা টাঁপা গলায় বললেন, এটা মানুষ না। হঠাৎ ভয়ানক একটা চিৎকার শোনা গেল জঙ্গলের ভেতর থেকে। তারপর অন্ধকারের ভেতর থেকে বের হয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া। লম্বা, কালো, আর চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সজীব চিৎকার করে উঠল, ওটা আমাদের দিকে আসছে। মুহূর্তের মধ্যেই সেই শয়তান তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। সবাই আতঙ্কে ছুটোছুটি শুরু করল। তখন রহিম কাকা হঠাৎ একটা বুদ্ধি করলেন। তিনি দোকানের চুলার জ্বলন্ত কাঠ তুলে সেই দানবের দিকে ছুঁড়ে মারলেন। আগুন লাগতেই সেই ছায়া ভয়ানক চিৎকার করে পিছিয়ে গেল। রাশেদ আর নাবিলও আগুনের লাঠি তুলে ছুটতে লাগলো। আগুনের আলোতে সেই শয়তান যেন ধীরে ধীরে জঙ্গলের দিকে পালিয়ে গেল। সবাই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। রহিম কাকা ধীরে বললেন, আজকে যদি এই আগুন না থাকতো আমরা কেউ বাঁচতাম না। তারপর থেকে গ্রামের কেউ সন্ধ্যার পরে আর সেই জঙ্গলের কাছে যায় না। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে রহিম কাকার সেই দোকানের পাশে দাঁড়ালে জঙ্গল থেকে শোনা যায়,